একজন স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে থাকতে না পারেন তাহলে তার স্বামীকে তার স্ত্রীর খোরপোশের টাকা দিতে হবে। তিনি যদি আলাদা থাকেন, উন্নত থাকেন, তাহলে তার জীবন ধারণের জন্যে টাকা তার স্বামীকে বহন করতে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ভারতের খোরপোশ আইনটা কিন্তু বেশ পরিষ্কার। একজন স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে থাকতে না পারেন তাহলে তার স্বামীকে তার স্ত্রীর খোরপোশের টাকা দিতে হবে। তিনি যদি আলাদা থাকেন, উন্নত থাকেন, তাহলে তার জীবন ধারণের জন্যে টাকা তার স্বামীকে বহন করতে হবে। এর মধ্যে একমাত্র যেটা ক্রাইটেরিয়া সেটা হলো আইনগতভাবে বিবাহিত হতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট তার রিসেন্ট একটি ল্যান্ডমার্ক জাজমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে শুধুমাত্র স্ত্রী হলেই খোরপোশ পাওয়া যাবে না। বিবাহের পবিত্র সম্পর্কের মর্যাদাও স্ত্রীকে রাখতে হবে। তো কি ছিল সেই জাজমেন্ট জানবো, তার আগে চলুন একটু দেখা যাক হিস্ট্রিটা কি ছিল, কেস হিস্ট্রিটা একটু জেনে নেওয়া যাক। স্বামী এবং স্ত্রীর বিবাহ হয় 2014 সালে এবং 6 বছর সংসার করার পরে 2020 সালের মে মাসে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে অন্যত্র বসবাস শুরু করেন। এরপরে 2020 সালের নভেম্বর মাসে স্ত্রী হাজব্যান্ডের এগেনস্টে মেনটেন্যান্সের কেস করে সেকশন 125 সিআরপিসিতে। কিন্তু তার স্বামী সেকশন 125 সাবসেকশন 4-এ একটি পিটিশন করেন এবং জানান যে তিনি কোনোভাবেই স্ত্রীকে খোরপোশ দিতে রাজি নন। ট্রায়াল কোর্টের সামনে তিনি জানান যে তিনি তার স্ত্রীকে খোরপোশ দেবেন না, তার কারণ তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক যুক্ত, অর্থাৎ তিনি অ্যাডাল্ট্রিতে রয়েছেন। এখন ভারতীয় খোরপোশ আইনে পরিষ্কারভাবে বলা আছে যে কোনো স্ত্রী যদি অন্য পুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, শারীরিকভাবে সম্পর্কযুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু তিনি খোরপোশ পাওয়ার অধিকারী হবেন না। এবং সেই সেকশনকে অস্ত্র করেই কিন্তু স্বামী পিটিশন করেন। কিন্তু স্ত্রী অ্যাডাল্ট্রিতে রয়েছে এই কথা যদি বলি শুধু কোর্টে, তাহলেই তো হবে না, প্রমাণ দিতে হবে। কারণ কোর্ট প্রমাণ ছাড়া কিছু দেখে না। কোর্ট প্রমাণ চাইছে এবং কোর্ট যখন প্রমাণ চাইলো তখন স্বামী তার কাছে থাকা বিভিন্ন ছবি, হোয়াটসঅ্যাপের মেসেজ, এরকম বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ কোর্টকে দেখান। কিন্তু কোর্ট তখন জানান যে এখন এআই এর যুগ, তো সেই ক্ষেত্রে কোনো ভিডিও বা ফটোকে আমরা চট করে বিশ্বাস করতে পারবো না। তার জন্যে সেটা সঠিকভাবে যাচাই করে তবেই প্রমাণ হিসেবে গ্রহণ করতে হবে। এবং ট্রায়াল কোর্ট আরও জানান যে আমরা আপনার এই ছবি ভিডিওগুলোকে যাচাই করে দেখব, তারপরে কোনো ডিসিশন নেব। কিন্তু ততদিন আপনি আপনার স্ত্রীকে 25,000 টাকা এবং আপনার বাচ্চার জন্য 25,000 টাকা করে মান্থলি খোরপোশ দিন। এই অর্ডারের পরে স্বামী এই অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টে যান এবং হাইকোর্টে জানান যে তার স্ত্রী যেহেতু অ্যাডাল্ট্রিতে রয়েছেন তাই তিনি খোরপোশ পাওয়ার অধিকারী নন। তাহলে কেন তিনি 25,000 টাকা করে খোরপোশ তাকে দেবেন? কিন্তু হাইকোর্টও তার এই কথা মানে না এবং ট্রায়াল কোর্টের রায় বহাল রাখেন। এরপরে স্বামী নিরুপায় হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং স্বামী সেখানে গিয়ে জানান যে নিম্ন আদালতে তাকে খোরপোশ দেওয়ার জন্যে বলা হচ্ছে স্ত্রীকে, যদিও তার স্ত্রী অ্যাডাল্ট্রিতে রয়েছেন। কিন্তু সিআরপিসি সেকশন 125 সাবসেকশন 4-এ স্পষ্ট করে বলা আছে যে যদি কোনো স্ত্রী অ্যাডাল্ট্রিতে থাকে তাহলে সে কোনোভাবেই খোরপোশ পাওয়ার যোগ্য নয়। কিন্তু নিম্ন আদালত তাকে জোর করছে খোরপোশ দেওয়ার জন্যে। এখানে আইনের সঠিক মূল্যায়ন
নিম্ন আদালত করছেন না। এই কথার পর সুপ্রিম কোর্ট দেখেন যে সত্যি এই ঘটনা সঠিক হয়নি, অর্থাৎ নিম্ন আদালত তাকে 25,000 টাকা খোরপোশ দেওয়ার অর্ডার করেছে, এটা একেবারেই ঠিক হয়নি। তার কারণ সেকশন 125 সাবসেকশন 4-এ বলা হয়েছে যে অ্যাডাল্ট্রিতে যদি কোনো মহিলা থাকেন সেক্ষেত্রে তিনি কোনোভাবেই খোরপোশ পাওয়ার অধিকারী নন, এবং যখনই তার স্বামী কিছু প্রমাণ কোর্টে দাখিল করছেন এবং সেই সময় সঙ্গে সঙ্গে কিন্তু সেকশন 125 সাবসেকশন 4 অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এরপরে কোর্ট কোনোভাবেই আর স্বামীকে খোরপোশ দেওয়ার জন্যে জোর করতে পারে না কিংবা খোরপোশ অর্ডার স্বামীর এগেনস্টে করতে পারে না। এই যে অভিযোগ স্বামী করেছে যে তার স্ত্রী অ্যাডাল্ট্রিতে রয়েছে এবং সে যে প্রমাণগুলো দিচ্ছে সেই প্রমাণগুলো কোর্টকে দেখা উচিত, যাচাই করা উচিত, তারপরে কোনো ডিসিশন নেওয়া উচিত। সেটা না করে কোর্ট আইনের সঠিক বিশ্লেষণ করতে পারেননি এবং অন্যায্যভাবেই তার উপরে খোরপোশের বোঝা চাপানো হয়েছে। সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকে নির্দেশ দেন যে এই মামলাটি পুনরায় বিবেচনা করার জন্যে এবং স্বামী যে তথ্য প্রমাণগুলো দিচ্ছে সেগুলো সঠিকভাবে মূল্যায়ন এবং সঠিকভাবে বিবেচনা করে সেটি যদি প্রমাণিত হয় যে স্ত্রী অ্যাডাল্ট্রিতে রয়েছে তাহলে অবশ্যই তার খোরপোশ রোধ করা হোক। তো বন্ধুরা, আজকের এই যে জাজমেন্ট, এই সুপ্রিম কোর্টের যুগান্তকারী জাজমেন্টের মাধ্যমে আপনাদের অনেকেই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু একটা সুরাহার পথ পাওয়া গেল। তার কারণ অনেকেই এরকম আছেন যাদের স্ত্রীরা অ্যাডাল্ট্রিতে রয়েছে, অর্থাৎ অন্য সম্পর্কে যুক্ত রয়েছে, কিন্তু আপনাদের কাছে খোরপোশ নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই জাজমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের কেসে মুক্তি পেতে পারেন। যা রায়ের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা রায়টা চেক করে নিতে পারেন। সেখান থেকে আপনারা পুরো মামলাটি দেখতে পারবেন এবং রায়টি পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা এই সমস্যায় ভুগছেন এবং যাদের কাছে এই প্রশ্নগুলো রয়েছে যে আমার স্ত্রী তো অ্যাডাল্ট্রি করছে, আমার কাছে প্রমাণ রয়েছে, কিন্তু কোর্ট কি আমার সেই প্রমাণগুলো নেবে, তাদের জন্যে সুপ্রিম কোর্টের এই রিসেন্ট জাজমেন্ট একটি বড় সুযোগ তাদের কেসগুলোতে জেতার জন্যে। তো আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই মামলাটিকে নিজের মামলায় অন্তর্ভুক্ত করুন সাইটেশন হিসেবে এবং খোরপোশ থেকে মুক্তি পান। কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।